একদম সাধারণ সিম্পলভাবে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে রেসিপি হবে টমেটো চাটনি। যদি আমার ভিডিওটা ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ, প্লিজ বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আমি যেহেতু নতুন অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি কিন্তু একদম সহজ এবং সিম্পলভাবে রান্না করতে আছি। যত সিম্পলভাবে আছে আপনি সহজ পদ্ধতিতে রান্না করি আমি। এই যে মনে করেন পেস্টটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। তারপরে আবার সাথে কিছু শুকনো মরিচ অ্যাড করে দিলাম। ওটাও একটু ভাজা ভাজা করে নিলাম যাতে একটু ঝাল ঝাল হয়। তারপর ওটা ভাজা ভাজা হওয়ার পরে যে টমেটোগুলো কেটে রাখা ছিল ওগুলো দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো অ্যাড করলাম, পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম। এই যে এটা অনেকটা সময় একটু ভাজা ভাজা করে নেব। আবার সেদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দেব, যাতে এটা সেদ্ধ হয়, কারণ সেদ্ধ না হলে তো আবার খেতে ভালো লাগবে না। তাই পানির পরিমাপ যতটা লাগে দিয়ে দিলাম। একদম সহজ এবং সিম্পলভাবে। আর এই টমেটো চাটনিটা খেতে কিন্তু আসলে অসাধারণ লাগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। একদম সিম্পল সহজভাবে রান্না করলাম। আর বন্ধুরা আবারও বলছি, আমি আপনাদের মাঝে নতুন। অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই যে কথা বলতে বলতে একদম কিন্তু আমার রান্না প্রায় শেষের দিকে চলে আসছে। এখন যে একদম শুকনো শুকনো করে নিয়ে নেবো, যেহেতু পানিটা টেনে গেলে একটু শুকনো শুকনো হয়ে যাবে, কারণ এটা সেদ্ধ হয়ে গেলে এমনিতেই একটু ভিজে ভিজে থাকবে, তাহলে আর মনে করেন সমস্যা নাই। কথা বলতে বলতে কিন্তু আমার রেসিপি প্রায় শেষের দিকে। এই যে রান্না হয়ে গেলে এখানে শুকনো মরিচটা অ্যাড করলাম, এই জন্য যে শুকনো মরিচটা দিলে এটা খেতে বেশ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।